বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে সচল অ্যাম্বুলেন্স ৭টি, কিন্তু চালক আছেন মাত্র ২ জন। এই সংকটে পড়ে আছে ৫টি অ্যাম্বুলেন্স। ভারতের উপহার দেয়া লাইফ সাপোর্টযুক্ত অ্যাম্বুলেন্স আজও চালু করতে পারেনি কর্তৃপক্ষ। এ অবস্থায় ব্যক্তি মালিকানাধীন অ্যাম্বুলেন্সে ভরসা রোগীর স্বজনদের। চালকের অভাবে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গ্যারেজে পড়ে আছে অ্যাম্বুলেন্স। ২.৫ বছর আগে ভারত সরকারের উপহার দেয়া অ্যাম্বুলেন্স সহ ৯টির মধ্যে ৭টি সচল, কিন্তু চালক আছেন ২ জন। বাস্তবিক অর্থে যখনই আমরা অ্যাম্বুলেন্সের সেবা নিতে আসি, আসলে তখন আমরা এটা পাই না। কিন্তু হাসপাতালে যে গাড়িগুলো আছে ওরা সাধারণত বরিশালের বাইরে যায় না, খুব কম, মানে হাতে পায়ে ধরে নেওয়া লাগে। অবিলম্বে ভারতীয় সেই 7টা আইসিইউ অ্যাম্বুলেন্স চালু করুক এবং এখানে যেটা গভর্নমেন্টের অন্য অ্যাম্বুলেন্সগুলো আছে সেগুলো যেন সবসময় রোগীরা পায়। এ সংকটে ৩ থেকে ৪ জন রোগীকে হাসপাতালে আনা নেওয়া করতে পারেন চালকরা। এখন এই মুহূর্তে আমাদের ড্রাইভার সংকট, ড্রাইভার দরকার। ড্রাইভারের অভাবে গাড়ি অনেকগুলোই পড়ে রয়েছে। প্রতিদিন আমরা ২০-২৫টা কলও আসে আমাদের কাছে, কিন্তু আমরা মেনটেন করতে পারি না। ৪টা ৫টা বা ৬টা কল আমরা মারতে পারি। সারা বাংলাদেশে আমাদের বরিশালে সবচেয়ে ভাড়া কম। মাদারীপুর থেকে যায় ১০,০০০ টাকা ভাড়ায়, আর আমাদের এই জায়গায় দিয়ে যায় ৯,০০০ টাকা ভাড়ায়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চালক সংকট সমাধান হলে রোগী পরিবহনের মাধ্যমে সরকারের রাজস্ব আয় বাড়ানো সম্ভব। আমাদের 7টি অ্যাম্বুলেন্সই সচল আছে, কিন্তু আমাদের ড্রাইভারের সংখ্যা কম। যদি ড্রাইভারের সংখ্যা বৃদ্ধি করা যায় তাহলে রাজস্ব আয় বাড়বে এবং রোগীর সেবাও বাড়বে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালকের 9টি পদ থাকলেও নানা প্রশাসনিক জটিলতায় 7টি শূন্যপদ পড়ে আছে দীর্ঘদিন ধরে। ডিভিসি নিউজ ডেস্ক।